আমি যে টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই সেরকম সিনেমার অফার এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। ঠিকঠাক ডিরেক্টর, ঠিকঠাক গল্প এখন পর্যন্ত পাইনি দেখে এখন পর্যন্ত বড় পর্দার কোনো প্ল্যান নাই। নাচে অনেক লাউডার এক্সপ্রেশনস থাকে, কিন্তু অভিনয়টা যত বেশি ন্যাচারাল হয় তত বেশি স্ক্রিনে দেখতে ভালো লাগে। কোনোটাই আসলে ইজি না। দেশে ফিরেছি অলরেডি 2 মাস হয়ে গেছে। এর মধ্যে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি। এর মধ্যে একটা OTT প্রজেক্টের শ্যুটও করে ফেলেছি, ওটা হয়তো ডিসেম্বরে মুক্তি পাবে। অ্যান্ড এছাড়া নাচের প্রোগ্রাম করছি। আজকেও আমার পারফরমেন্স আছে এখানে, সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। এছাড়া নিজের পার্সোনাল শ্যুটস করছি, এই তো এগুলো নিয়ে ব্যস্ত আছি। দুটোই আমার প্রায়োরিটি, দুটোই আমার কাজ। যখন কোনো অভিনয় শিল্পী নাচ করে তখন কিন্তু তাদেরকে এসব প্রশ্ন জিজ্ঞেস করেন না, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করবেন? এটা তো ফেয়ার না। আমার কাছে দুটোই সমান। টোটালি ডিফারেন্ট। নাচে অনেক লাউডার এক্সপ্রেশনস থাকে, কিন্তু অভিনয়টা যত বেশি ন্যাচারাল হয় তত বেশি স্ক্রিনে দেখতে ভালো লাগে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সো দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এবং কোনোটাই আসলে ইজি না। প্ল্যানটা তো আসলে আমি করলে হবে না, প্ল্যানটা আসলে ডিরেক্টরদের করতে হবে। তবে আমি বেশ কয়েকটা অফার্স পেয়েছিলাম, এখনও পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যে টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই সেরকম সিনেমার অফার এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। সো লেটস সি কী হয়। অফকোর্স গল্প ম্যাটার করে, ডিরেক্টর ম্যাটার করে, এবং ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। এখন পর্যন্ত আমি ঠিকঠাক ডিরেক্টর, ঠিকঠাক গল্প এখন পর্যন্ত পাইনি দেখে এখন পর্যন্ত বড় পর্দার কোনো প্ল্যান নাই। সো আমি আসলে ভালো কাজে নিজেকে দেখতে চাই, ভালো গল্পে, সেটা OTT-তে হোক কিংবা ইউটিউব ফিকশনে হোক কিংবা সিনেমাতে হোক। আমি আসলে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ওয়েট করছি ভালো গল্পের।